জনাব আবুল হারিস চৌধুরী উনার মামলাটা সম্পর্কে উনার মেয়ে পিটিশনার ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী উনি আমার সাথে আছেন। আপনারা জানেন যে আমরা বিগত 5/9/2024 আমরা একটা রিট পিটিশন করেছিলাম। তখন মহামান্য আদালত আমাদেরকে একটা ডাইরেকশন দিয়ে রুল দিয়েছিলেন এবং একটা ডাইরেকশন দিয়েছিলেন যে জনাব আবুল হারিস চৌধুরী, যাকে মাহবুবুর রহমান নামে গত সরকার দাফন দিয়েছিলেন এবং আমাদেরকে ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটন করতে বারণ করেছিলেন এবং জোর করে খুবই দ্রুততম সময়ের মধ্যে ওনার মূল পরিচয় গোপন করে তাকে সাভারের বিরুলিয়াতে একটি মাদ্রাসায় দাফন করতে বাধ্য করেছিলেন। তো আমরা ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটনের জন্য ওনার মেয়ে উনি একটি রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনে মহামান্য আদালত 5/9/2024 তারিখে অর্ডার দেন, যাতে রুল দেন এবং রুল সাথে একটা অর্ডার দেন যাতে ওনার রিমেইনিং অফ হিজ বডি পার্টস যেটা বিরুলিয়া সাভারে ছিল সেটা যাতে তুলে আমরা ওইটার ডিএনএ টেস্ট করি এবং ডিএনএ টেস্টটা ওনার সাথে যাতে মিলাই। যদি ওনার সাথে ডিএনএ টেস্টটা মিলে যায় তার মানে হচ্ছে যে জনাব আবুল হাসান ওই ডেড বডিটা হারিস চৌধুরী সাহেবের এবং ওনার বাবার। অ্যাকর্ডিংলি পুলিশ প্রশাসন ওনারা ডিএনএ ওই বডি এক্সিউম করেন। বডি এক্সিউম করার পর বডি এক্সিউম করা হয় আপনার 16/10/2024 16ই অক্টোবর 2024-এ জামিয়া খাতামুন নাবিউন মাদ্রাসা সাভার বিরুলিয়া থেকে। আপনারা মিডিয়ার অনেকে জানেন, অনেকে উপস্থিত ছিলেন। তারপর দীর্ঘ সময় ধরে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করার পরে 5ই নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে ওই বডিটি ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না যে যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার পিতার। এবং পুলিশ প্রশাসন তাদের অ্যাজ পার দ্য কোর্ট অর্ডার তারা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পরবর্তী সপ্তাহে আই থিঙ্ক 10th or 11th নভেম্বর ওরা এসে ডিএনএ রিপোর্টটা দিয়ে যায় এবং আমাদেরকেও একটা কপি দেয়। কপি পাওয়ার পরে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে আজকে আরও 2টি অ্যাপ্লিকেশন ফাইল করি। একটা হচ্ছে ওনার যে রিমেইনিং যেটা ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে, ওনার স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল অরফানেজ, গ্রামের বাড়ি রামধনের মাটি, পোস্ট অফিস সরকারের বাজার, পুলিশ স্টেশন কানাইঘাট, সিলেট। এটা ছিল ওনার শেষ ইচ্ছা, ওখানে যাতে দাফন দেওয়া হয় একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ এবং কবরস্থানটি যাতে সেভাবে প্রোটেক্ট করা হয়। এছাড়া এই অর্ডারটি এক্সিকিউট করার জন্য স্থানীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের যাদের সহায়তা দরকার তাদের সবাইকে আমরা এই মামলায় আবারও পার্টি করি, আরেকটা দরখাস্ত দিয়ে আবার পার্টি করি। মহামান্য আদালত বিজয় বিচ মহামান্য বিচারপতি ফাহমিদা কাদের এবং মহামান্য বিচারপতি ববিনা আসাফ ওনারা আজকে দীর্ঘ সময় আবেদন দুটি শুনানির পরে দুটি আবেদনই আমাদের অ্যালাউ করেন এবং অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেইনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয় এবং এছাড়াও আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা নেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়।